গ্রেড 5 স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেককে সুস্থ এবং ভালো আছো। প্রত্যেককে জানাচ্ছি আমার ইংলিশ ক্লাসে শুভেচ্ছা। আজকে আমি তোমাদেরকে তোমাদের যে টেক্সট বইটি রয়েছে সেই বই থেকে তোমাদেরকে আমি আজকে ইউনিট যে 21 রয়েছে সেটি আজকে আমরা পড়ব। তাহলে প্রত্যেককে তোমরা তোমাদের বইটি নাও, তোমাদের এই যে টেক্সট বইটি রয়েছে সেই বইটি নাও। আজকে আমরা এই টেক্সট বই থেকে ইউনিট 21 এর পেজ নাম্বার 82 এর যে প্যাসেজটি রয়েছে সেই প্যাসেজটি আজকে আমরা পড়ব। তাহলে সবাই তোমরা আমার সাথে বই খোলো, পেজ নাম্বার 82। আজকে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ইজ আ গ্রেট ডে। ঠিক আছে, আজকে যে আমাদের যে টপিকটি রয়েছে যেটি আমরা পড়বো সেটা হচ্ছে ইটস আ গ্রেট ডে। তোমরা তো সবাই জানো, তাই না? গ্রেট ডে মানে হচ্ছে বিশেষ বা মহান একটি দিন। ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের যে প্যাসেজটি রয়েছে সেটি শুরু করি। Last January I went to a Cup Camporee. It was my first visit to a Cup Camporee and it was my first time away from home. গত জানুয়ারিতে আমি কাপ ক্যাম্পুরিতে গিয়েছিলাম। সেখানে আমার প্রথম হচ্ছে বাসা থেকে দূরে যাওয়া। ঠিক আছে, প্রথম ভ্রমণ। A camporee is a gathering of calves from different parts of Bangladesh. আর এই ক্যাম্পুরিটা হচ্ছে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কাপদের একটি সম্মেলন অনুষ্ঠান, যেখানে তারা সমবেত হয়। Calves all over the world have their own camporees. আর সারা বিশ্বে সেই কাপদের নিজস্ব ক্যাম্পুরি রয়েছে। The Cup Camporee took place in শ্রীমঙ্গল under মৌলভীবাজার ডিস্ট্রিক্ট। আর সেই কাপ ক্যাম্পুরিটি শ্রীমঙ্গলের মৌলভীবাজার জেলায় হয়েছিল। To get there, we traveled from Dhaka to শ্রীমঙ্গল by train. আর সেখানে যাওয়ার জন্য আমরা সেই ঢাকা থেকে শ্রীমঙ্গলে যাওয়ার জন্য আমরা ট্রেনে ভ্রমণ করেছিলাম। We arrived in the morning. আর আমরা সেখানে যেয়ে সেই সকালে পৌঁছেছিলাম। So the weather was nice. আর সেই আবহাওয়াটা খুব সুন্দর ছিল। We walked to our cab from the train station. আর আমরা যে আমাদের যে ক্যাম্পটি রয়েছে সেখানে আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম সেই ট্রেন স্টেশনের থেকে। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা যে এখানে আমরা কি সম্পর্কে পড়ছি? তাহলে দেখি পরের অংশে কি রয়েছে। There were 10 of us and 2 leaders. আর সেখানে আমরা 10 জন ছিলাম এবং 2 জন আমাদের সেখানে নেতা ছিল, যে যারা কিনা আমাদের নেতৃত্ব দিয়েছিল সেখানে। We were a big group. আর আমাদের অনেক বড় একটি দল ছিল। So we didn't take any rickshaws. যেহেতু আমরা মানুষজন অনেকজন ছিল, যার কারণে আমরা সেখানে যাওয়ার জন্য কোনো রিক্সা নেইনি। We walked together in our group. আমরা আমাদের দলের সাথে হেঁটে হেঁটে একসাথে সেখানে গিয়েছিলাম, যেখানে আমাদের ক্যাম্পুরিটা অনুষ্ঠিত হয়েছিল। It wasn't very far. এটি যদিও বা বেশি দূরে ছিল না। At the camp, আর সেই ক্যাম্পে we cleaned up the area, set up our tents and prepared our breakfast. আর সেখানে যে আমরা যেখানটায় আমরা ছিলাম সেটার আশেপাশটা আমরা পরিষ্কার করেছিলাম। আর আমরা সেখানে তাঁবু গেড়েছিলাম এবং আমাদের খাওয়ার জন্য, সকালে নাস্তার জন্য আমরা সেখানে খাবার তৈরি করেছিলাম।
We played games with cups from other parts of Bangladesh. আর আমরা সেখানে সেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কাপদের সাথে সেখানে খেলাধুলো করেছিলাম। Then we had lunch. তারপরে আমরা দুপুরের খাবার খেয়েছিলাম। We cooked rice and chicken. আমরা আমাদের দুপুরের খাবার জন্য ভাত এবং মুরগির মাংস রান্না করেছিলাম। In the afternoon and evening, we sang song and recite poems. আর সেই দুপুরবেলা এবং বিকেলবেলা সন্ধ্যাবেলা আমরা সেই গান গেয়েছি এবং সেই কবিতা আবৃত্তি করেছিলাম। সেখানে খুব আনন্দ হয়েছিল। আচ্ছা, তোমরা কি কখনো ক্যাম্পুরিতে গিয়েছো? যদি না গিয়ে থাকো তাহলে আজকে আমরা যে প্যাসেজটি পড়ছি তার মধ্যে থেকে আমরা জানতে পারছি ক্যাম্পুরিতে যারা রয়েছে, যারা যায় তারা সেখানে গিয়ে কি করে, তাই না? আচ্ছা, দেখি আমরা তারপর কি রয়েছে। It was fun at night. We slept in our tents. আর এটা ছিল খুব আনন্দের, খুব মজার একটি মুহূর্ত সময়। রাতের বেলা আমরা যারা যারা সেখানে গিয়েছিলাম তারা আমাদের তাঁবুর মধ্যে সেখানে ঘুমিয়েছিলাম। The next day after the Campuri, we went to Lawachara National Park. আর পরের দিন আমরা ক্যাম্পুরির পর আমরা সেই জাতীয় উদ্যান লাওয়াছড়াতে গিয়েছিলাম সেখানে। It was very interesting. আর এটি খুব মজার ছিল এবং খুব আনন্দের ছিল। Was very interesting. Yes. We took a walk beside a small stream in the forest. Our সেই বনের মধ্যে যে ছোট খালটি রয়েছে আমরা সেখান দিয়ে হেঁটেছিলাম। Our leaders told us to be very quiet because the animals are frightened by noise. আর আমাদের যারা লিডাররা ছিল আমাদের সাথে সেখানে, আমাদের যারা নেতারা ছিল, আমাদের যারা নেতৃত্ব দিচ্ছিল তারা আমাদেরকে বলেছিল যাতে করে আমরা বেশি আওয়াজ না করি, কারণ এতে করে বনের যে পশু পাখিরা রয়েছে তারা ভীত হবে, ভয় পাবে। We walked quietly up a small hill and suddenly we heard something in the trees above our heads. আর আমরা আস্তে আস্তে করে সেই টিলার উপরে গিয়েছি এবং হঠাৎ করে দেখতে পেলাম যে আমাদের মাথার উপরে গাছে কি জানো রয়েছে। We looked up and saw a gibbon. আমরা উপরের দিকে তাকালাম এইভাবে আর দেখলাম যে সেখানে বানর বা উলুপ রয়েছে। It was moving quickly through the air, trees. আর এটি খুব দ্রুত বেগে সেই গাছের উপর দিয়ে লাফাচ্ছিল। After our visit to Lawachara National Park, আমাদের সেই লাওয়াছড়া ন্যাশনাল পার্কে দাঁড়ানোর পরে we went to the নীলকণ্ঠ টি কেবিন। তারপরে আমরা সেই নীলকণ্ঠ যে চায়ের কেবিন রয়েছে সেখানে আমরা গিয়েছিলাম তখন, ঠিক আছে? এটার পরে this is a famous place to drink tea in শ্রীমঙ্গল। আর এটি হচ্ছে শ্রীমঙ্গলের একটি বিখ্যাত জায়গা যেখানে মানুষ চা পান করে। The Nilkantha tea cabin sells a glass of tea of different colors and flavors. আর সেই নীলকণ্ঠ কেবিনে বিভিন্ন ধরনের রঙের চা সেখানে পাওয়া যায়, সেখানে বিক্রয় হয় সেখানে।
ইট ওয়াজ অ্যামেজিং। আর এটা খুব ছিল খুব অসাধারণ, চমৎকার। I will never forget my visit to লাউয়াছড়া ন্যাশনাল পার্ক। আর আমি কখনোই এই লাউয়াছড়াতে যখন বেড়াতে গিয়েছিলাম সেটা স্মৃতি কখনো ভুলবো না। ইট ওয়াজ আ গ্রেট ডে। আর এটা ছিল বিশেষ দিন। তাহলে আমরা যে প্যাসেজটি আজকে পড়লাম, তাহলে আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে আসলে ক্যাম্পুরিতে কি কি হয় আর তারা কি কি করেছিল। ঠিক আছে, এখন আমরা দেখি যে আমাদের যে ওয়ার্ড মিনিংটা রয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বোর্ডের মধ্যে এখানে অনেকগুলো ওয়ার্ড মিনিং রয়েছে। আমরা দেখি ওয়ার্ড মিনিং গুলো, এটার মানে কি। গ্যাদারিং, নাম্বার 1 হচ্ছে গ্যাদারিং। গ্যাদারিং মানে হচ্ছে জামায়াত, ঠিক আছে, একত্রিত হওয়া। তারপর নাম্বার 2 অল ওভার। অল ওভার হচ্ছে সর্বত্র। নাম্বার 3 তে রয়েছে ট্রাভেল। ট্রাভেল মানে হচ্ছে ভ্রমণ করা। আর যেহেতু এখানে ফার্স্ট ফর্ম রয়েছে, ট্রাভেল মানে হচ্ছে ভ্রমণ করেছিল। নাম্বার 4 লিডার। লিডার মানে হচ্ছে নেতা, যে কিনা নেতৃত্ব দেয়, তাকে লিডার বলা হয়। নাম্বার 5 ক্লিন আপ। ক্লিন আপ এর অর্থ হচ্ছে পরিষ্কার করা, ঠিক আছে। এখানে যেহেতু পাস্ট ফর্ম রয়েছে, পরিষ্কার করেছিল, ঠিক আছে। নাম্বার 6 ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং মানে হচ্ছে মজার বা আনন্দের। নাম্বার 7 ফ্রাইটেন্ড মানে হচ্ছে ভীত। অনেক সময় আমরা অনেক কিছুতে কি হয়ে যায়, ভীত হয়ে যায়, ভয় পেয়ে যায়, সেটাকে ফ্রাইটেন্ড বলা হয়। নাম্বার 8 অ্যামেজিং। অ্যামেজিং মানে হচ্ছে চমৎকার। নাম্বার 9 এ রয়েছে ফ্লেভার। ফ্লেভার মানে হচ্ছে স্বাদ বা ফ্লেভার বা টেস্ট বলতে পারি আমরা। নাম্বার 10 এ রয়েছে ফেমাস। ফেমাস মানে হচ্ছে বিখ্যাত। নাম্বার 11 স্ট্রিম। স্ট্রিম মানে হচ্ছে খাল। নাম্বার 12 এ রয়েছে হচ্ছে ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক মানে হচ্ছে জাতীয় উদ্যান। তাহলে আমরা এখানে দেখতে পারলাম অনেকগুলো ওয়ার্ড মিনিং। আর আমরা যে আজকে যে প্যাসেজটি পড়েছি সেখানে আমরা জানতে পারলাম যে ক্যাম্পুরিতে গিয়ে তারা কি করে এবং তারা কোথায় গিয়েছিল, সেখানে গিয়ে তারা কি কি করেছিল, সেটা আমরা আজকে প্যাসেজের মাধ্যমে জানতে পেরেছি। এখন তোমরা আমার সাথে প্রত্যেকে তোমাদের পেজ নাম্বার 84 হলো তোমাদের যে বইটি রয়েছে, টেক্সট বইটি রয়েছে 84 পেজ। এটা হচ্ছে তোমাদের ইউনিট 21 এর লেসন 5 যে পেজটি রয়েছে। এখানে আমরা দেখি অনেকগুলো এখানে মাল্টিপল চয়েস রয়েছে। এখানে দেওয়া আছে হচ্ছে রিড দ্য স্টোরি এগেইন, চুজ দি বেস্ট অ্যান্সার। এখানে বলা হয়েছে যে এই গল্পটি আবার পড়ো এবং এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে। যেটি সঠিক হবে সেটা কি করতে বলা হয়েছে, আমাদেরকে খুঁজে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা দেখি নাম্বার 1 এ দেওয়া হয়েছে হচ্ছে দ্য ক্যাম্পুরি টু প্লেস ইন ওয়্যার। এই ক্যাম্পুরিটা কোথায় হয়েছিল, সংঘটিত হয়েছিল, কোথায় হয়েছিল। আমরা প্যাসেজের মাধ্যমে কি জানতে পেরেছি, এই গল্পে আমরা যেটা পড়েছি সেখানে কি ছিল, কি দেওয়া ছিল। ঢাকায় হয়েছিল, আর লাউয়াছড়া ন্যাশনাল পার্কে হয়েছিল, আর এটা শ্রীমঙ্গলে হয়েছিল। কোনটা? হ্যাঁ, নাম্বার সি, এটা হবে হচ্ছে কোথায়, শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলে এই কাপ ক্যাম্পুরিটা অনুষ্ঠিত হয়েছিল। নাম্বার 2 আমরা দেখি নাম্বার 2টা কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে দ্য কাপ ওয়েন্ট ফ্রম ঢাকা টু শ্রীমঙ্গল। দ্য কাপস ওয়েন্ট ফ্রম ঢাকা টু শ্রীমঙ্গল। এই স্কাউটের যারা সদস্য রয়েছে তারা কিসে করে ঢাকা থেকে শ্রীমঙ্গলে গিয়েছিল? বাসে করে গিয়েছিল, বাই কার, or by train, or by রিক্সা। কিসে করে গিয়েছিল? আমরা গল্পের মাধ্যমে জেনেছি যে তারা ট্রেনে করে সেখানে গিয়েছিল।
নাম্বার 3 তে হচ্ছে at the campfire the cups first। সেখানে যখন ক্যাম্পুরির সদস্যরা যখন গিয়েছিল স্কাউটের, সেখানে যে প্রথমে তারা কি করেছিল, তারা কি যেই সেখানে কি লঞ্চ করেছিল, নাকি তারা যেই সেখানে খেলা করা শুরু করে দিয়েছিল? অর এখানে নাম্বার সি অপশনে দেওয়া আছে স্যাং সং, সেখানে যে কি তারা গান করেছিল? না, সেখানে যে তারা কি করেছিল, সর্বপ্রথমে তারা যেখানে থাকবে সেই জায়গাটা পরিষ্কার করেছিল। তো এখানে নাম্বার ডি কারেক্ট অ্যান্সার, এখানে হবে ক্লিন আপ দ্য এরিয়া। তারপর নাম্বার 4 এ দেওয়া আছে হচ্ছে ইন দি লাওয়াছড়া ন্যাশনাল পার্ক দ্য কাপ স, আর সেই লাওয়াছড়া যে জাতীয় উদ্যানে সেই স্কাউটেরা কি দেখেছিল সেখানে যে a gibbon above their heads in a tree, তাদের মাথার উপরে গাছের উপরে কি তারা কি বানর দেখেছিল? or number B colorful birds drinking from a stream, রঙিন পাখি সেই খাল থেকে পানি পান করছিল সেটা দেখেছিল? নাম্বার সি some boys drinking tea near the forest, or নাম্বার সি তে বলা রয়েছে যে কিছু যারা কবি রয়েছে তারা সেই বনের ধারে চা পান করছিল। আর নাম্বার ডি টুরিস্ট অ্যাট দি নীলকণ্ঠ টি কেবিন, আর ভ্রমণকারীরা সেই নীলকণ্ঠ ক্যাবিনে ছিল। তাহলে এখানে কোনটা হবে? ইন লাওয়াছড়া ন্যাশনাল পার্ক দ্য কাপস স কি দেখেছিল? এ গিভন নাম্বার 1 যেটা রয়েছে এ, এটি কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তরটা হচ্ছে এ গিভন অ্যাবভ দেয়ার হেডস ইন ট্রি। যখন তারা লাওয়াছড়া সেই ন্যাশনাল পার্কে গিয়েছিল তখন তারা যখন হাঁটছিল তখন তারা সেই গাছের উপরে তারা সেই বানর দেখতে পেয়েছিল। নাম্বার 5 এ বলা হয়েছে দ্য নীলকণ্ঠ টি কেবিন হ্যাড, আর সেই নীলকণ্ঠ টি যে কেবিনটা রয়েছে সেখানে কি আছে? নাম্বার 1 গ্লাস অফ টি অফ ডিফারেন্ট কালার্স অ্যান্ড ফ্লেভার্স, সেই বিভিন্ন ধরনের স্বাদের চা সেখানে রয়েছে, সেখানে চা পাওয়া যায় গ্লাসে করে। আর নাম্বার বি ট্রিজ উইথ গিবন্স ইন দেম, সেখানে গাছপালা রয়েছে যেখানে সেই বানররা রয়েছে সেখানে। আর নাম্বার সি মেনি টি প্ল্যান্টস, আর সেখানে কি অনেক চায়ের গাছ রয়েছে। আর নাম্বার ডি কাপস রিসাইটিং পয়েন্টস, আর নাম্বার ডি লাস্টে বলা হয়েছে এখানে যে স্কাউটরা সেখানে সেই কবিতা আবৃত্তি করছে। তাহলে এখানে কোনটা হবে? নাম্বার এ গ্লাস অফ টি অফ ডিফারেন্ট কালার্স অ্যান্ড ফ্লেভার্স। তাহলে নীলকণ্ঠ কেবিনে কি রয়েছে? বিভিন্ন ধরনের চা পাওয়া যায় সেখানে, যেটা কিনা বিভিন্ন স্বাদে ভরপুর। তাহলে আমাদের যে মাল্টিপল চয়েসটা রয়েছে পেজ নাম্বার 84 এ, সেটা আমরা অলরেডি করে ফেলেছি। আশা করছি তোমাদের সবার আমার সাথে ছিলে এবং এই অ্যান্সারগুলো তোমরা খুঁজে পেয়েছো। তাহলে আমরা আজকে আমাদের যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে আমরা কি কি জানতে পারলাম যে ক্যাম্পুরিতে গিয়ে তারা কি কি করেছিল, কোথায় কোথায় গিয়েছিল, কি কি দেখেছিল এবং এই অভিজ্ঞতাটা কেমন ছিল। তোমরাও তো হয়তো বা বেড়াতে যাও কোথাও, তোমরা কি কখনো সেই ক্যাম্পুরিতে কেউ অংশগ্রহণ করেছো? অনেকে হয়তো বা পড়েছো, অনেকে হয়তো বা করনি, কিন্তু যদি কখনো তোমাদের সেই অভিজ্ঞতাটা হয় আশা করছি প্রত্যেকের এটা ভালো লাগবে, কারণ আমরা নতুন জায়গায় যেতে প্রত্যেককে পছন্দ করি, তাই না? তাহলে আজকে আমাদের যে চ্যাপ্টারটা রয়েছে আমরা আবার একবার রিভিশন দেই।
এখানে হচ্ছে আমরা পড়েছি আজকে ইউনিট 21 এর যে আমাদের যে টপিকটা রয়েছিল রয়েছে সেটা হচ্ছে ইট ওয়াজ আ গ্রেট ডে। আজকে আমরা পড়েছি হচ্ছে কাপ ক্যাম্পুরি সম্পর্কে আজকে আমরা পড়েছি। ঠিক আছে, আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে যেহেতু আমাদের দেশের পরিস্থিতি করোনার কারণে এখন আরো বেশি খারাপ পরিস্থিতি হয়ে যাচ্ছে, তোমরা প্রত্যেকে সুস্থ থাকো এবং ভালো থাকো এবং প্রত্যেকে নিরাপদে থাকো এবং সবাই পড়াশোনা ভালো করে চালিয়ে যাও। প্রত্যেককে থ্যাংক ইউ।